এবার মার্সিডিজ বেঞ্জ নন এসি বাস নামালো এনা ট্রান্সপোর্ট। শুনে অনেকে কটু হাসি দিয়ে বলতে পারেন, মার্সিডিজ বেঞ্জের আবার নন এসি বাস হয় নাকি? হ্যাঁ ভাই, মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 1623 RF মডেলের ওপর এই নন এসি বাস তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, মার্সিডিজ বেঞ্জের এই বাসের চ্যাসিস কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ইম্পোর্ট করা হয়েছে। এরই বিস্তারিত এই ভিডিওতে বলবো। তাছাড়াও এনা ট্রান্সপোর্টের এই বাসের ঢাকা টু খুলনাতে ট্রাভেল করার বিস্তারিত ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। তো আর দেরি কিসের, চলুন সরাসরি মার্সিডিজ বেঞ্জের প্যাকেট নন এসি বাসের রিভিউতে চলে যাই। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। বেশ লম্বা সময় পর আরও একটি নন এসি বাসের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে এনা ট্রান্সপোর্টের ফ্লিটে যুক্ত হচ্ছে 3 ইউনিট মার্সিডিজ বেঞ্জ নন এসি বাস, যা এই অল্প কিছুক্ষণের মধ্যে এভাররাইট মোটরস থেকে বের করা হবে। শুরুতেই বলেছিলাম মার্সিডিজ বেঞ্জ এই বাসের চ্যাসিস ভারত থেকে ইম্পোর্ট করা হয়েছে। এখন অনেকেই বলতে আসবেন যে ভাই এটি তো তাহলে ভারত বেঞ্জ, এটা ভারত বেঞ্জ নাকি মার্সিডিজ বেঞ্জ? আমি সেদিকে যাব না, তবে আপনাদের ধারণাও ভুল না। এই বাস ইন্ডিয়া থেকে আসলেও ইঞ্জিন কিন্তু অরিজিনাল জার্মানি থেকেই আসে। আর এই বাসের কমফোর্ট নিয়ে যদি বলি, তাহলে সাধারণ বাসের তুলনায় এই বাসের জার্ক কিছুটা কম পাবেন, কারণ এই বাসে প্যারাবোলিক সাসপেনশন রয়েছে। নট এয়ার সাসপেনশন, বাট অলমোস্ট এয়ার সাসপেনশনের মতো ফিল পেতে পারেন। এই বাসের ভেতরের ফিচার্স দেখার আগে চলুন এই বাস সম্পর্কে কিছুটা জেনে নেই। এই বাসে ক্লাসিক ক্যাপসুল শেপের আদলে বডি ম্যানুফ্যাকচার করা হয়েছে, যেটি আমরা বেশিরভাগ সময় প্যাকেট হিনো 1J বাসে দেখতে পেতাম। আর এই বাসের ব্যাকে কিন্তু একদমই অ্যাগ্রেসিভ শেপ দেওয়া হয়েছে। আর এই বাসের পেইন্ট স্ক্রিনের কথা যদি বলি, আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, গত কয়েক মাস আগে প্যাকেট ফুসো বাসের একটা রিভিউ করেছিলাম এনা ট্রান্সপোর্টের। ঠিক সেই পেইন্ট স্ক্রিমটাই অ্যাপ্লাই করা হয়েছে এনা ট্রান্সপোর্টের এই মার্সিডিজ বেঞ্জ বাসে। ভারত বেঞ্জ হোক কিংবা মার্সিডিজ, পার্সোনালি মার্সিডিজ বেঞ্জের এই লোগোটা বাসে জড়ানো দেখলে মনের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়। মাঝে মাঝে মনে হয় আমাদের দেশেও যদি আবার লাক্সারি সেগমেন্টের মার্সিডিজ বেঞ্জ বাস আসতো। যাই হোক, এই বাসে কিন্তু একটি ব্যাক ক্যামেরা অ্যাপ্লাই করা হয়েছে। আর এই বাসের অসাধারণ বডি ম্যানুফ্যাকচার করেছে এভাররাইট মোটরস। এভাররাইট মোটরসের সিইও জনাব কবির আহমেদ চৌধুরী স্যারের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আপনারা চাইলে উপরের পপ আপ বাটন থেকে সেই ভিডিও দেখে আসতে পারেন। এবার চলুন বাসের ভেতরে কি কি ফিচার্স রয়েছে সেগুলো আমরা দেখে আসি। বাসের ভেতরে ইকোনমিক ক্লাস 2:2 সিট পজিশন রয়েছে। আর বাসের অসাধারণ লাইটিং এর পাশাপাশি টোটাল 40টি সিট রয়েছে। এটি যেহেতু একটি প্যাকেট বাস, তাই বাসের সিটগুলো প্যাকেট দেখা যাচ্ছে। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য 2টি সিটের প্যাকেট খোলা হয়েছিল। এই বাসের সিটগুলো কিন্তু তৈরি করা হয়েছে ক্যাট কটন ফেব্রিক দিয়ে। আর এই বাসের কমফোর্টের জন্য প্রতিটি সিটে হেড রেস্ট রয়েছে। আর এই বাসের প্রতিটি সিটে হ্যান্ড বার থাকার পাশাপাশি স্ন্যাক্স কিংবা ম্যাগাজিন রাখার জন্য নেটের তৈরি ঝুড়ি রয়েছে। তাছাড়াও বাসে অ্যাজ ইউজুয়াল লেগ স্পেস রয়েছে। বাসের প্রতিটি সিট এভাবে ফোল্ড এবং আনফোল্ড করতে পারবেন। বাসের সিট পুরোপুরি ফোল্ড করলে পেছনের যাত্রীর লেগ স্পেস ঠিক এই পরিমাণ থাকবে। তাছাড়াও বাসের ডেকোরেশনের জন্য বেশ কিছু কালারফুল লাইট অ্যাপ্লাই করা হয়েছে। প্রতিটি সিটের ওপরে রিডিং লাইটস রয়েছে, যা আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। আর নন এসি বাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু, বাসের মাঝে বেশ কিছু ফ্যান রয়েছে, যা তীব্র গরমে আপনাদেরকে কিছুটা হলেও স্বস্তি দিবে। আর বাসের টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখার জন্য বাসে ঘড়ি রয়েছে। আর সর্বশেষ এটি হচ্ছে এই বাসের ড্রাইভিং ড্যাশবোর্ড। এনা ট্রান্সপোর্টের এই মার্সিডিজ বেঞ্জ নন এসি বাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই বাসের বডি ম্যানুফ্যাকচার কোম্পানি এভাররাইট মোটরসকে আপনি 10-এর মধ্যে কত দিবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজকে ফলো করে সাথে থাকবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।